প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন লামিয়া মোরশেদ। লামিয়া মোরশেদ সম্পর্কে অনেকে ব্যঙ্গ করে আলোচনা করার চেষ্টা করেন। উনি প্রফেসর ইউনূসের খুবই ঘনিষ্ঠ বান্ধবী। বান্ধবী তো অনেক রকমের হয়, এখন কেমন বান্ধবী সেটা হয়তো গবেষণার ব্যাপার কিংবা অনেক বেশি বিশ্লেষণের ব্যাপার। সেই বিশ্লেষণে যেতে চাই না, কারণ আমরা কারো সম্মান নিয়ে অহেতুক চটকদার আলোচনা করতে চাই না। কিন্তু এবার খবর এসেছে প্রফেসর ইউনূসের এই ঘনিষ্ঠ লামিয়া মোরশেদ সহ 3 জনের ব্যাপারে প্রফেসর ইউনূস সরকার বিদেশে রাষ্ট্রদূত নিয়োগ করার যে মেটিকুলাস ডিজাইন করেছিল সেই ডিজাইনটা ভণ্ডুল হয়ে গেছে। গণমাধ্যম এবং আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ন শায়ের তাদের কথাতে এরকম তথ্য নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ লামিয়া মোরশেদ আর রাষ্ট্রদূত হতে পারছেন না মেটিকুলাস ডিজাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 35 পৃষ্ঠার সিভির মালিক সাবেক ভিসি নিয়াজ সাহেবের রাষ্ট্রদূত হওয়ার স্বপ্ন সেটাও ভণ্ডুল হয়ে যাচ্ছে। প্রফেসর ইউনূসের খুবই ঘনিষ্ঠ এবং পাকিস্তানপন্থী একটি রাজনৈতিক দলের এই কর্মী এবং ঘনিষ্ঠ ভিসিকে রাষ্ট্রদূত নিয়োগের মেটিকুলাস প্ল্যান করেছিল প্রফেসর ইউনূস সরকার। সেই প্ল্যানও ভণ্ডুল হয়ে গেছে এরকম খবর এসেছে। কিভাবে ভণ্ডুল হলো, কেন ভণ্ডুল হলো, কেন প্রফেসর ইউনূসের সেই স্বপ্ন বাস্তবায়ন করছে না বর্তমান সরকার? চলুন একটু জেনে দেখি প্রফেসর ইউনূসের মেটিকুলাস প্ল্যানগুলো একের পর এক কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তার একটা চিত্র অন্তত বুঝি। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের বান্ধবী লামিয়া মোরশেদের রাষ্ট্রদূত হওয়ার স্বপ্ন শেষ, সাথে আরও 2 জন রয়েছে। এই তথ্য নিয়ে আলোচনা করব। তার আগে একটু জানিয়ে দিই যে একটি মানবিক চ্যানেল ফুড ফর অল, যারা সাধারণ অসহায় মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চায়, তাদের কার্যক্রম শুরু করেছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে। 5 জন তরুণ এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। সাধারণ মানুষ, অসহায় যারা ক্ষুধার্ত, তাদের জন্য রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে। এই উদ্যোগে আমরা আমাদের থেকে সাপোর্ট করার চেষ্টা করছি। আপনারা আমাদের যারা দর্শক, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে চ্যানেলটি অন্তত সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রেরণা দিয়ে সহযোগিতা করবেন, এইটুকু প্রত্যাশা থাকলো। চলে যাচ্ছি মূল আয়োজনে যে কথা বলছিলাম সেই কথার 2টো প্রমাণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। একটা হচ্ছে কালের কণ্ঠের শিরোনাম, কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে লামিয়া মোরশেদ, ডক্টর নিয়াজ ও সেলিম উদ্দিনের রাষ্ট্রদূত নিয়োগ প্রক্রিয়া স্থগিত। অর্থাৎ তাদের যে রাষ্ট্রদূত নিয়োগ করার মেটিকুলাস ডিজাইন সাজিয়েছিল প্রফেসর ইউনূস সরকার, সেটা বাতিল হয়ে গেছে। এই তথ্য যখন আমরা দিচ্ছি তখন ব্যাপারটা আরও নিশ্চিত করেছে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ন শায়ের। তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন এই ব্যাপারে একটা, তার পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, লামিয়া মোরশেদ, ডক্টর নিয়াজ আহমেদ খান ও সেলিম উদ্দিনের রাষ্ট্রদূত নিয়োগে বিগত অন্তর্বর্তী সরকারের শুরু করা প্রক্রিয়া স্থগিত করেছে বর্তমান সরকার। সদ্য সাবেক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী, যাকে অনেকে বলেন খুবই ক্লোজ বান্ধবী, ও এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান এবং সাবেক সচিব সেলিম উদ্দিনকে আর রাষ্ট্রদূত করা হচ্ছে না। এই তথ্য জুলকারনায়ন শায়ের নিশ্চিত করছেন। এই তথ্য যখন তিনি দিচ্ছেন তখন কালের কণ্ঠ কি বলছে? কালের কণ্ঠের নিউজে বলা হচ্ছে, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় শুরু হওয়া 3 জন হাই প্রোফাইল ব্যক্তির রাষ্ট্রদূত নিয়োগ প্রক্রিয়া চূড়ান্তভাবে স্থগিত করেছে বর্তমান সরকার। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রাজনৈতিক বিবেচনায় তাদেরকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া ছিল প্রফেসর ইউনূসের, অথচ প্রফেসর ইউনূস একটা অরাজনৈতিক সরকারের প্রধান ছিলেন। লামিয়া মোরশেদকে কেন সরকারে আনতে হবে, কেন তাকে সরকার থেকে চলে যাওয়ার পরে আবার রাষ্ট্রদূত বানাতে হবে? এতে তার স্বার্থ কি? নিজের স্বার্থ তো সম্পূর্ণভাবে উদ্ধার করে গেছেন, সাথে নিজের যারা তাদের ওই মেটিকুলাস ডিজাইনে যারা সহযোগী ছিলেন তাদেরকে নানাভাবে পুনর্বাসিত করার যে প্রক্রিয়া, অর্থাৎ নিজেদের স্বার্থ উদ্ধারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে।
সদ্য সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগী লামিয়া মোরশেদ এবং তিনজনের কথা বলছিলাম। চলতি মাসের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের সহকর্মী ও এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদকে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে গত বছরের নভেম্বরে তোড়জোড় শুরু করেছিল ইন্টারিম গভর্নমেন্ট। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত করা হবে তাকে। লামিয়া মোরশেদের আগ্রহের পরিপ্রেক্ষিতেই তাকে ইউরোপের এই গুরুত্বপূর্ণ দেশে পাঠানোর প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে সেই প্রস্তাবের কোনো ইতিবাচক সাড়া শেষ কার্যদিবস পর্যন্ত ইউনূস প্রশাসন পায়নি। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের আবেদনে নেদারল্যান্ডস সরকার কোনো সাড়া দেয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রস্তাবটি বাতিল করে থাইল্যান্ডে নিযুক্ত পেশাদার কূটনীতিক ফায়াজ মুর্শিদ কাজীকে নেদারল্যান্ডসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে ডাচ সরকারের পক্ষ থেকে এগ্রিমোর ইতিবাচক জবাব পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী মে জুনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনের পর তিনি হেগে যোগদান করবেন। ঢাবির সাবেক উপাচার্য নিয়াজ আহমেদ খানকে শুরুতে ডেনমার্কে পাঠানোর প্রস্তাব করা হলেও পরবর্তীতে রাজনৈতিক বিবেচনায় তাকে ইরানের রাষ্ট্রদূত নিয়োগ করার প্রক্রিয়া চলছিল। ইরানের রাষ্ট্রদূত মুসলিম দেশ, কি জন্য ইরানের রাষ্ট্রদূত নিয়োগ করা হবে খুব সহজেই বোঝা যায়। ধর্মভিত্তিক একটা সংগঠনের লেজুর ভিত্তি করা এই নিয়াজ মাহবুব, তিনি ভিসি নিয়োগ হওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি মেটিকুলাস সব কাজ কারবার করেছেন সেগুলো তো আমরা দেখেছি। এবং সেই সুবিধা আদায় করার জন্য তিনি ভিসির জায়গা থেকে পদত্যাগ করেছিলেন, পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, এরকম দৃশ্যও আগের সরকার থাকতেই আমরা দেখেছিলাম। উদ্দেশ্য ছিল রাষ্ট্রদূত হিসেবে চলে যাওয়ার, সেটা হচ্ছে ইরানে। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল তার। ইরান সরকার এই নিয়োগের সবুজ সংকেত দিলেও ডক্টর নিয়াজ ইরান যেতে আগ্রহী ছিলেন না বলে জানা গেছে। আমার বিভিন্ন রকমের তথ্যও দিচ্ছে গণমাধ্যম। সূত্রমতে নিয়োগ প্রক্রিয়া সচল রাখতে তিনি বিগত সরকারের উচ্চ পর্যায়ে এবং বর্তমান ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করলেও বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণে সম্ভব হয়নি। অর্থাৎ বিএনপির সরকার যখন এসেছে তখন তিনি বিএনপি সাজার চেষ্টা করেছেন। এর আগে ইউনূস সরকার যখন ছিল তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি জামাতের একনিষ্ঠ কর্মী। আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী হিসেবে পরিচিত অন্তর্বর্তী সরকারের বাণিজ্য সচিব হিসেবে অবসরে যাওয়া সেলিম উদ্দিনকে মিশরে রাষ্ট্রদূত করার প্রস্তাব পাঠিয়েছিল বিগত প্রশাসন, সেটাও বাতিল করা হয়েছে। আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী এই সেলিম উদ্দিনকে যখন বলা হচ্ছে তখন নিয়াজ মাহবুব, তিনি আওয়ামী লীগ সরকারের নিয়াজ আহমেদ, তিনি আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এবং আওয়ামী লীগ সরকারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ছিলেন তিনি। সেই সময় বঙ্গবন্ধুর জন্মদিনে নানা ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করা, পরিচালনা করা, বঙ্গবন্ধুর নানা ধরনের ক্যারিকাচার সমৃদ্ধ ছবি ব্যাকগ্রাউন্ডে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করা, বঙ্গবন্ধুর গুণকীর্তন করা, এই ব্যাপারগুলো তার মুখ থেকে আমরা শুনেছি। এগুলোর ভিডিও ছবি ছড়িয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি হওয়ার পরে। তারপরে চরিত্র বদলিয়ে তিনি প্রফেসর ইউনূস সরকারের আমলে ইউনূসপন্থী হয়ে গেলেন। তারপরে শোনা গেল তিনি আসলে জামাতের লোক। এরপরে তিনি বিএনপি হওয়ার চেষ্টা করলেন, চেষ্টা করে তিনি ব্যর্থ হলেন, তার রাষ্ট্রদূত হওয়া আর হলো না। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লামিয়া মোরশেদ। লামিয়া মোরশেদ প্রফেসর ইউনূসের বান্ধবী, তাকে সরকারে নিলেন। প্রফেসর ইউনূস সরকারে দায়িত্ব নেওয়ার পরে লামিয়া মোরশেদকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে দিলেন এবং বিদেশ সফরে যেখানেই যান প্রফেসর ইউনূস সেখানেই দেখা যায় লামিয়া মোরশেদ তার সফরসঙ্গী, যে কোনো মিটিংয়ে লামিয়া মোরশেদ তার সফরসঙ্গী। এমনকি সমস্ত রীতিনীতি ভেঙে একটা সরকার প্রধান একই সোফায় লামিয়া মোরশেদকে পাশে নিয়ে বসার চিত্রও আমরা দেখেছি। সাধারণত সরকার প্রধান কখনোই তার চেয়ার শেয়ার করার কথা নয়, কিন্তু চেয়ার পর্যন্ত শেয়ার করেছেন লামিয়া মোরশেদের সঙ্গে প্রফেসর ইউনূস। এতটাই ঘনিষ্ঠ বান্ধবী, যাকে সরকার থেকে চলে যাওয়ার পরেও যেন রাষ্ট্রদূত হিসেবে অনেক দিন কাজ করতে পারেন, নিজের স্বার্থ উদ্ধার করতে পারেন, সেই মেটিকুলাস ডিজাইনটা সাজিয়ে গিয়েছিলেন। অতঃপর একের পর এক তাসের ঘরের মতো তার ডিজাইনগুলো যখন ভেঙে পড়ছে, তেমনি লামিয়া মোরশেদকে কেন্দ্র করে যে ডিজাইন, সেই ডিজাইনটাও ভেঙে পড়ল। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।